5ই আগস্ট সকালবেলা বিশেষ করে আপনারা জানেন যে যখন লং মার্চ টু ঢাকা আপনার ডাক দেওয়া হয় এবং কি গণভবনমুখী আপনার যাত্রা শুরু করে সেই সময়টা ছিল প্রায় দুপুরের একটু পরপর। তখনও আপনার বাংলাদেশের প্রায় 90% পুলিশ সদস্যরা জানতো না যে শেখ হাসিনার আজকেই উনি ভারতে চলে যাবে অথবা উনি বাংলাদেশ ত্যাগ করবে, বা পুলিশ প্রশাসন এটা কখনোই জানতো না যে শেখ হাসিনার আজকেই আপনার শেষ দিন। কিন্তু সেনাবাহিনী এটি আপনার জানতো। ইতিমধ্যে এরকমটাই কিন্তু বলা হচ্ছে যে সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর ভিতরে আমরা যে কথা আমরা ইতিমধ্যে আগে বলেছিলাম যে সেনাবাহিনী আপনার এই বিষয়গুলো তারা আগে জানতো যে শেখ হাসিনার আজকেই শেষ দিন, বা আগের দিন একটি বৈঠক হয়েছিল আপনারা জানেন আগের দিন রাতে, বিশেষ করে 4 তারিখে। কিন্তু পুলিশ প্রশাসনকে যারা আপনার পুলিশে চাকরি করতো তাদেরকে আপনার প্রায় 3000-এর উপরে যে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা কিন্তু মিডিয়াতে আসেনি। এটি কিন্তু আপনার ব্যারিস্টার ফুহাদ একটি কথা বলেছিল যে প্রায় অনেক পুলিশ সদস্যকে আপনার হত্যা করা হয়েছে, যেগুলো আমরা মোবাইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অনেককে আপনার গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, অনেকে আপনার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, এরকম তথ্য কিন্তু আপনার ব্যারিস্টার ফুহাদ দিয়েছিল। তার মানে ওনার যেই তথ্য, ওনার তথ্য মতে আমরা নিশ্চিত হতে পারি যে পুলিশ প্রশাসন কল্পনাও করেনি যে শেখ হাসিনা সরকারের আজকেই শেষ দিন। অনেক মানুষের পুলিশের উপর ক্ষোভ ছিল যে তারা তাদেরকে আপনার গুলি ছুঁড়েছে বা রাবার বুলেট ছুঁড়েছে, কিন্তু পুলিশ তো জানে যে আমরা তাদেরকে গুলি করিনি। বা অনেক পুলিশ সদস্যদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে আসলে জুলাই আন্দোলনের সময় আপনারা কি সরাসরি ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন? তখন তারা বলেছিল যে আমরা গুলি চালাইনি, আমরা শুধু রাবার বুলেট নিক্ষেপ করেছিলাম। এবং কি তৃতীয় পক্ষ বিশেষ করে ডক্টর ইউনূস যে বলেছিল যে মাস্টার মাইন্ড হচ্ছে এমন একটি জিনিস যে শেখ হাসিনা সরকারের পতনের জন্য, যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছিল, প্রায় 29 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। তার মানে আপনি ধরেই নিতে পারেন যে তাদের এই আন্দোলনের অংশ হিসাবে গোটা বাংলাদেশে 4 তারিখের রাতে কয়েক 100 কোটি টাকা ইতিমধ্যে আপনার পৌঁছে গিয়েছিল শুধু এই আন্দোলনকে আপনার মানুষ আনার জন্য। তার মানে বুঝতেই পারতেছেন যে এই আন্দোলনের পিছনের যে ব্যয়, এগুলো কিন্তু ইউনূস যেমন ব্যয় করেছে ঠিক তেমনই আপনার বাইডেন প্রশাসনও কিন্তু আপনার এই আন্দোলনের আপনার ইয়ার সাথে যুক্ত ছিল। তার মানে শেখ হাসিনা সরকারের পতনটা কিন্তু পুলিশ আগে থেকেই জানতে পারেনি। যদি তারা জানতো তাহলে কিন্তু তারা তাদের সেফটিতে কিন্তু আপনার চলে যেত। তো যাই হোক, যে সেনাবাহিনী এই বিষয়টা জানে। ইতিমধ্যে অনেক সাংবাদিকরাও বলছে যে পুলিশ জানতোই না যে আজকেই শেখ হাসিনার শেষ দিন, কিন্তু সেনাবাহিনীরা তারা জানতো যে শেখ হাসিনা আজকেই বাংলাদেশ থেকে চলে যাবে। তার মানে পুলিশ ছিল একদম নিরুপায়, তাদেরকে আপনার হত্যা করা হয়েছে নির্বিচারে, যেগুলো এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশে তদন্ত হয়নি, বা তাদের কিন্তু বিচারের কিন্তু কার্যক্রম কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু চোখে পড়ার মতন কিন্তু দৃশ্য এখনও বাংলাদেশে দেখিনি। যদিও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছে যে আমরা অবশ্যই পুলিশ হত্যার বিচার করব বাংলাদেশে, আর যারা এই মাস্টার মাইন্ড সাজিয়েছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো এবং কি তাদেরকে আমরা বিচার করবো। এটি কিন্তু শেখ হাসিনা ওয়াদা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি বাংলাদেশে ব্যাক করার যে বিষয়টা, উনি আসলে কবে ব্যাক করতে পারে, বা উনি আদৌ কি বাংলাদেশে আসতে পারবে কিনা। অবশ্যই উনি বাংলাদেশে আসবেন, কারণ উনি এখনও বাংলাদেশের ইলেকটেড আপনার গভর্নমেন্টের আপনার প্রাইম মিনিস্টার এবং উনি নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের। এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখেন। আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন যে এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী অথবা সেনাবাহিনী তাদের মুখ থেকেও আপনি শুনতে পারেননি যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। ওনারা পালাবে কীভাবে? কারণ ওনারা তো আপনার ভারতে নিয়ে ওনাদেরকে দিয়ে আসছে এবং কি ওনাকে কড়া নিরাপত্তার মাধ্যমে ভারতে রেখে আসছে ওনার নিরাপত্তার কথা চিন্তা করে। এর ভিতরে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে একটি অন্তর্বর্তীকালী সরকার গঠন করে, যার ফলে বাংলাদেশে ইতিমধ্যে আপনার সংঘাত, মারামারি, লুটতরাজ, চাঁদাবাজি, ছিনতাইকারীর যেই আপনার আবির্ভাব ইতিমধ্যে বাংলাদেশে ঘটে গেছে। কারণ বাংলাদেশে কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী নেই এবং কি বাংলাদেশে কিন্তু আইনের শাসন এই মুহূর্তে নাই বললেই কিন্তু চলে। মব জাস্টিসের নামে বিভিন্ন শিক্ষককে আপনার বিভিন্ন জায়গায় লাঞ্ছিত এবং কি আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আপনার জুতার বাড়ি, এই নানান ঘটনা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে ঘটতেই আছে। তো যাই হোক, সর্বশেষ একটি কথা হচ্ছে যে পুলিশ কিন্তু জানতো না যে 5 তারিখে শেখ হাসিনা সরকার চলে যাবে, বা এরকম একটি বিভীষিকাময় সময়ের মধ্যে তারা পড়বে। তারাও কিন্তু নিরুপায় হয়ে গিয়েছিল, কিন্তু সেনাবাহিনী জানতো যে শেখ হাসিনার আজকেই শেষ দিন এবং কি তাদের মধ্যেও একটি ক্রু হয়েছে এবং কি তারা একদম নীরব ভূমিকা পালন করেছে এবং কি গণভবনমুখী আপনার ছাত্রদেরকে যেতে সহযোগিতা করেছে বলে অনেকের অভিযোগ কিন্তু উঠে এসেছে। তো আমি বলবো অবশ্যই যে শেখ হাসিনার প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। অবশ্যই শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের
নাগরিক, আর বিশেষ সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বঙ্গবন্ধুর কন্যা, এবং কি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উনি গোটা বিশ্বে ওনার পরিচিতি রয়েছে, এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যেহেতু বাংলাদেশে আসবে, এবং কি উনি কীভাবে আসবে এটি আপনারা শুধু দেখতে হবে, আর কিছু বলার থাকবে না, শুধু আপনাদেরকে দেখতে হবে যে উনি কীভাবে আসে। এই বিষয় কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে যে 26শে মার্চের আগেই হয়তো উনি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে এরকম একটি তথ্য কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এটি কতটুকু সত্য এখনও পর্যন্ত সেটির আপনার নিশ্চিত কোনো পাওয়া যায়নি, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।